রাজস্থানের যে কালচারগুলো রয়েছে সেই কালচারগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বছর এখানে থিম হয়েছে বিশ্ব বাংলা। থিমটা দেখে নাও, থিমটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়সড় করা হয়েছে। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি আসানসোলের নুনি মোড়ে। নুনি মোড় কিন্তু প্রত্যেক বছর ইউনিক থিম তো করেই থাকে, তার সাথে সাথে এখানে যেটা চমক থাকে সেটা হচ্ছে মায়ের প্রতিমা। মায়ের প্রতিমা কিন্তু এখানে প্রত্যেক বছর বেশ বড়সড় হয়ে থাকে। 30 ফুট 32 ফুটের কিন্তু কালী ঠাকুরের প্রতিমাটা দেখতে পাই আমরা প্রত্যেক বছরে। এবছরের মায়ের প্রতিমাটা কত ফুটের রয়েছে, তার সাথে সাথে থিমটা কেমন রয়েছে, তোমরা কিভাবে আসবে, এখানে সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তো চ্যানেল যারা নতুন আছে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো নুনি মোড়ের পুজো প্রিপারেশন। পুজোর সমস্ত কিছু লেখা রয়েছে এখানে, কোন তারিখে কত তারিখে কি হবে না হবে। আর এখানে যে এবছরের কালী ঠাকুরটা রয়েছে, কালী ঠাকুরটা রয়েছে 30 ফুটের, আর 13তম বর্ষে পদার্পণ করলো নুনি মোড়। আর এই সাইডে রয়েছে থিমটা। তো চলো থিমটা যাই, দেন সামনে দিকে তোমাদেরকে থিমটা দেখাই, আর মায়ের প্রতিমাটা তো তোমাদেরকে দেখাবোই। তো চলো ভিতর দিকে যাই, দেন ভেতরে তোমাদেরকে মায়ের প্রতিমা তার সাথে সাথে থিমটা দুটোই তোমাদেরকে দেখানো যাক। দেখে নাও, থিমটা কিন্তু বেশ বড় সড়ো, তার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর এবছরে এখানে থিম রয়েছে রাজস্থানের শীষমহল। দেখে নাও, বেশ সুন্দরভাবে বানানো। আর প্রত্যেক বছর কিন্তু সেম খুব বড় সড়ো করে নুনি মোড় কিন্তু থিম করে, তার সাথে সাথে কিন্তু মায়ের প্রতিমাটাও থাকে। তো থিমটা দেখতে পাচ্ছি, থিমটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, আর গোটাটি দেখতে পাচ্ছি ইয়েলো কালারের রয়েছে। তো ভিতর দিকে যাই, দেন ভিতরের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই। চলে এলাম প্যান্ডেলের ভেতর দিকে। আর এবছরে এখানে থিম রয়েছে রাজস্থানের শীষমহল। আর থিমটা দেখে নাও, থিমটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো হয়েছে। আর এই সাইডে দেখে নাও রাজস্থানের যে উট হয়, তার সাথে সাথে যে মানে রাজস্থানের যে কালচারগুলো রয়েছে সেই কালচারগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখে নাও, বেশ সুন্দর রয়েছে থিমটা, আর বেশ বড় সড়ো রয়েছে। অপর দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে বানানো, আর খুব সূক্ষ্মভাবে কাজ করা রয়েছে। আর পুরো কাজটা দেখতে পাচ্ছি থার্মোকল আর কাপড়ের তৈরি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর রয়েছে থিমটা। প্যান্ডেলের সাইডগুলোতেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। দেখে নাও, থার্মোকল দিয়ে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। প্যান্ডেলের বাইরের কাজটা তো তোমাদেরকে দেখালাম, আর এবার তোমাদেরকে ভেতরে মায়ের প্রতিমাটা তোমাদেরকে দেখাই। আর এবছরের মায়ের প্রতিমাটা রয়েছে 30 ফুট। তো চলো মায়ের প্রতিমাটা তোমাদেরকে দেখাই। এই দেখে নাও নুনি মোড়ের মায়ের প্রতিমাটা। মায়ের প্রতিমাটা কিন্তু প্রত্যেক বছর যেমন বেশ বড় সড়ো দেখতে পাই, এবছরও কিন্তু বেশ বড় সড়ো রয়েছে। 30 ফুটের মায়ের প্রতিমাটা রয়েছে, যেমন কি বাইরে তোমাদেরকে দেখালাম এই ব্যানারে। আর মায়ের প্রতিমাটা বেশ বড় সড়ো, তার সাথে সাথে কিন্তু অসাধারণ লুক রয়েছে মায়ের প্রতিমাটা। আর ভেতরের কাজগুলো দেখে নাও, ভেতরের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, কাঁচের ডিজাইন করা রয়েছে। দেখে নাও, ছোট্ট ছোট্ট কাঁচ দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে। দেখেন সামনে থেকে দেখাই তোমাদেরকে, ছোট্ট ছোট্ট কাঁচ দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে, তার সাথে সাথে অপরও কিন্তু কাঁচের ডিজাইন করা রয়েছে। আর এই সাইডে দেখে নাও, কাঁচ দিয়ে কিন্তু খুব সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে। আর এগুলো লাইটিংয়ে দেখতে জাস্ট আরও অসাধারণ লাগতে চলেছে। আর অপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। আর এখানে দেখলাম ঝাড়বাতিটাও কিন্তু বেশ সুন্দর আর বেশ বড় সড়ো রয়েছে। গোটা জায়গাটাই কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, মায়ের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা। আর এই সাইডে তো তোমাদেরকে মায়ের প্রতিমাটা দেখালাম, মায়ের প্রতিমাটা জাস্ট অসাধারণ লাগছে এক কথায়। আর এই সাইডে রয়েছে মায়ের একটা ছোট প্রতিমা, এই প্রতিমাটা মায়ের পুজো করা হবে। আর তো আমি এখন নুনি মোড় থেকে বেরিয়ে গেলাম। নুনি মোড়ের মায়ের প্রতিমাটা দেখালাম, মায়ের প্রতিমাটা কিন্তু বেশ বড় সাইজে রয়েছে প্রত্যেক বছরের মতনই। আর থিমটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে প্রত্যেক বছরের মতনই, কিন্তু মায়ের প্রতিমা তার সাথে থিম দুটোই কিন্তু খুব সুন্দর রয়েছে। আর তোমাদেরকে আসতে হবে আসানসোল দিক থেকে লালগঞ্জ গৌরান্ডি লাইনের বাস ধরে আসতে হবে। নুনি মোড় বা এথোড়া লাইনের তোমরা বাস ধরেও আসতে পারো। তো আর এই নুনি মোড়ের ঠিক পাশেই আরও একটা থিম হয়ে থাকে, থিমের প্যান্ডেল। তো চলো ওই প্যান্ডেলটা তোমাদের দেখাই। এই হচ্ছে নুনি মোড়, আর নুনি মোড়ের ঠিক ডান সাইডে তোমরা পেয়ে যাবে
আর যদি আসানসোল দিক থেকে আসো তাহলে ডান সাইডে পাবে, আর ওই দিক থেকে যদি আসো তাহলে তোমরা বাঁ সাইডে পড়বে। নুনিমোড়ের এই মন্দিরটার মানে এই থিমটার পাশেই আরও একটা থিম হয় এই দিকে, মানে নুনিমোড় এই যে নুনিমোড়ের ঠিক নুনিমোড়ের আগে রয়েছে এই নুনিমোড়ের কালী পুজো, তার ঠিক ওই সাইডে যেটা এথোড়া দিকে যাচ্ছে ওইদিকেও কিন্তু একটা কালী পুজো হয়। তো চলো ওই দিকের থিমটা তোমাদেরকে একটু দেখাই। তো এবার সরাসরি চলে এলাম নুনিমোড়ের এই পাশের দিকে, যেটা এথোড়া আর আঙ্গার দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তার দিকে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর খুব বড়সড় একটা মেলাও বসে, তার সাথে সাথে কিন্তু এখানে যে থিমের প্যান্ডেলটা আছে থিমের প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করা হয়। তো চলো এই বছরের থিমের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। বছর এখানে থিম হয়েছে বিশ্ব বাংলা, থিমটা দেখে নাও। থিমটা কিন্তু বেশ সুন্দর আর বেশ বড়সড় করা হয়েছে। তো ভিতর দিকে যাবো, দেন ভিতরের কাজগুলো দেখাবো, বাইরের কাজগুলো তোমাদেরকে দেখাই সামনে দিকে একটু। বাইরের কাজগুলো দেখে নাও, বাইরের কাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবে আর বেশ সূক্ষ্মভাবে ডিজাইন করা রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছি ফোম, তার সাথে সাথে কিন্তু কিছু প্লাস্টিকের ডিজাইন রয়েছে, দেখে নাও বেশ সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। আর এই সাইডে একটা মুখোশ টাইপের করা হয়েছে, আর খুবই সুন্দর রয়েছে ডিজাইনগুলো। সেম কিন্তু দু সাইডে রয়েছে, এই সাইডেও আর ওই সাইডেও, আর খুব সুন্দর লাগছে। আর চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের কাজগুলো তোমাদেরকে দেখাবো। তো এবার চলে এলাম ভিতরের দিকে, আর থিমটা তো তোমাদেরকে বলেই দিলাম বিশ্ব বাংলা। থিমটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, আর লাইটিংয়ে কিন্তু আরও অসাধারণ লাগতে চলেছে। তো চলো ভিতরের ডেকোরেশন তার সাথে সাথে মায়ের প্রতিমা দুটোই তোমাদেরকে দেখাবো। আর ভিতরের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই, ভেতরের ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। দেখে নাও এখানে একটা মাছের মূর্তি করা হয়েছে, আর বড় ছোট সব রকম কিন্তু মাছ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর এগুলা কিন্তু ফোমের ডিজাইন করা রয়েছে, দেখে নাও বেশ সুন্দর রয়েছে। আর এই সাইডে কিন্তু ডিজাইনগুলো তোমাদেরকে দেখাই, এই সাইডের ডিজাইনগুলো কিন্তু আরও সুন্দর রয়েছে, দেখে নাও বেশ সুন্দর সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে। আর কিছু কিছু মুখোশ টাইপের বানানো হয়েছে। থিমটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, এক কথায় অপূর্ব লাগছে থিমটা। মোগল দিয়ে কাজ করা হয়েছে পুরোটাই। আর অপরে দেখে নাও, অপরের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর লাগছে, বিশ্ব বাংলার একটা লুক দেওয়া রয়েছে, খুব সুন্দর রয়েছে। আর এই পাখিটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, ঈগল পাখি হতে পারে আই থিঙ্ক। তো খুব সুন্দর রয়েছে। আর ভেতরে তোমাদেরকে কাজটা তোমাদেরকে দেখাই। সরাসরি চলে এলাম মণ্ডপের ভিতরে, যেখানে মায়ের প্রতিমাটা আছে সেই জায়গাতে। আর সেই জায়গার ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই, সেই জায়গার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। তো চলো তোমাদেরকে ভেতরের ডেকোরেশন তার সাথে সাথে মায়ের প্রতিমা দুটোই তোমাদেরকে দেখাই। ভেতরের কাজগুলো দেখে নাও, খুব সূক্ষ্মভাবে আর খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এই সাইডে একটা বকের ডিজাইন করা রয়েছে, তার সাথে সাথে এখানে কিন্তু কিছু মাছের ডিজাইন, তার সাথে সাথে কিন্তু একটা ময়ূর পাখি, আর এই সাইডে একটা বুদ্ধদেবের মূর্তি করা হয়েছে। আর তার সাথে সাথে কিন্তু ওপরটাও কিন্তু বেশ সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ময়ূরের কিন্তু দুটো আরও ডিজাইন করা রয়েছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু আরও একটা মূর্তি টাইপের ডিজাইন করা রয়েছে, খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা। আর তার সাথে সাথে কিন্তু সাইডে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে। পুরো প্যান্ডেলটাই কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে, আর খুব সূক্ষ্মভাবে ডিজাইন করা রয়েছে। তার সাথে সাথে কিন্তু তোমরা এটার পেছনেই পেয়ে যাবে মায়ের প্রতিমাটা। তো পেছনে মায়ের প্রতিমাটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে। সামনে দিকে তোমাদেরকে মায়ের প্রতিমাটা দেখাই। মায়ের প্রতিমাটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো, আর তার সাথে একটা বাচ্চা বাচ্চা লুক টাইপের দেওয়া হয়েছে, যেমন আমরা কিউট দুর্গা দেখেছিলাম সেম কিন্তু এখানে মায়ের প্রতিমাটা কিউট কিউট লাগছে অনেকটা। আর তার সাথে সাথে কিন্তু এখানে বাবা ভোলেনাথের মূর্তির নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা পদ্ম ফুলের ডিজাইন করা রয়েছে। আর এটা কিন্তু সব জায়গাতে আমরা দেখতে পাই না। আর এই সাইডে রয়েছে বামা খেপা, দেখলাম বেশ সুন্দরভাবে মূর্তিটা বানানো। আর বড় মূর্তির সাথে সাথে একটা ছোট মূর্তি বানানো হয়েছে। এখানে এসে পরে কিন্তু একটা দাদাকে পেয়ে গেছি, দাদা কিন্তু সিসিটিভি লাগানোর কাজ করছে। আর যারা মণ্ডপে প্রতিমা দর্শন করতে আসবে বা তোমরা মণ্ডপ দেখতে আসবে, তাদের কোনো ক্ষতি বা প্যান্ডেলের যাতে ক্ষতি না হয় তার জন্য কিন্তু দাদা এখানে সিসিটিভির ব্যবস্থা করছে। দাদা একটু নামটা বলে দাও। আমার নাম হচ্ছে সুরজ তেওয়ারি, আমার বাড়ি হচ্ছে আসানসোলে কন্যাপুর গ্রামে। আর আমাদের সিসিটিভি আমরা যে লাগাই একটা আমাদের কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে SSIT সলিউশন। এখানে প্যান্ডেল যে কোনো পুজো প্যান্ডেল হোক, বিয়ে হোক, পৈতে হোক, উপনয়ন হোক, সব কিছুতেই আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে থাকি। যদি কারো ইচ্ছা থাকে যে সেফটি পারপাসে লাগাবো, আপনারা লাগাতে পারেন। আমাদের কাছে IP ক্যামেরা থেকে PTZ ক্যামেরা, হ্যাঁ, নর্মাল সিসিটিভি ক্যামেরা সব কিছুই পাবেন। আর যদি ওয়াইফাই ক্যামেরা আপনাদের চাই বাড়িতে লাগানোর জন্য, সেটাও আমরা দিই। এবং সাথে গিয়ে আমরা মানে সেল করি, তারপরেও ওটাকে আমরা ইনস্টলও করে আসি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8918131940, 8918131940। এবারে চলে এসেছি পাঁচগাছিয়ার রাজীব চপে।
আর এখানেও কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে। আর এবছরের চমক হচ্ছে শীষমহল। শীষমহলের থিমটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো। আর চলো ভিতরের কাজ তার সাথে সাথে বাইরের কাজ তোমাদেরকে দেখানো যাক। থিমটা দেখে নাও, শীষমহলের থিমটা কিন্তু বেশ সুন্দরভাবে বানানো আর খুবই সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। আর বাইরে যতটা কাজ আছে, যেটুকু কাজ দেখতে পাচ্ছি, সব কাজ কিন্তু কাঁচের তৈরি দেখতে পাচ্ছি। সবগুলোই কিন্তু কাঁচের তৈরি। আর এই সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি লাগানো রয়েছে। দেখে নাও, সামনে থেকে তোমাদেরকে দেখাই। দেখে নাও, এই সাইডে কিন্তু খুব সুন্দর একটা মূর্তি রয়েছে ফাইবারের। আর এইদিকেও কিন্তু একটা ফাইবারের মূর্তি রয়েছে। তার সাথে সাথে কিন্তু এই যে পুরো কাজটা দেখতে পাচ্ছি, এই পুরো কাজটাই কিন্তু কাঁচের তৈরি। দেখে নাও, ছোটো ছোটো যে প্লাস্টিক কাজ হয়, সেই কাজ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। চলো এবারে প্যান্ডেলের ভেতর দিকে যাই, দেন মায়ের প্রতিমা তার সাথে সাথে ভেতরের কাজটা তোমাদেরকে দেখাই। আর ভেতরের কাজটা দেখে নাও, ভেতরের কাজটাও কিন্তু সেম ছোট ছোট কাজ দিয়ে পরে তৈরি করা হয়েছে পুরোটাই। খুবই সুন্দর লাগছে। আর লাইটিংয়ে আরও অসাধারণ লাগতে চলেছে। এই দেখে নাও, পাল লাইট লাগা রয়েছে। আর পাল লাইটগুলো কিন্তু রাতের বেলা যখন জ্বলবে তখন এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগতে চলেছে আরও করে। আর ওপরটাও কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি, ছোট ছোট লাইট লাগানো রয়েছে। তার সাথে সাথে কিন্তু ওপরটাও কাঁচ দিয়ে তৈরি। আর এই সাইডে রয়েছে মায়ের প্রতিমাটা। মায়ের প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, ছোট্ট মতো রয়েছে কিন্তু খুব সুন্দর রয়েছে মায়ের প্রতিমাটা। আর এবারে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। আর নেক্সট প্যান্ডেল হচ্ছে আফকার গার্ডেন। আসানসোল আফকার গার্ডেন কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক করে থাকে। আর 85তম বর্ষে পদার্পণ করলো আফকার গার্ডেন। তো এবছরের থিম রয়েছে রত্নগড়া। আর থিমটা কিছুটা অনেকটা ইউনিক রয়েছে। তো চলো থিমটা তোমাদেরকে ঘুরে দেখাবো, তার সাথে সাথে মায়ের প্রতিমাটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো ভিতর দিকে যাই, দেন থিমটা আর দেন মায়ের প্রতিমাটা দুটোই তোমাদেরকে দেখাই। থিমটা দেখে নাও, থিমটা কিন্তু বেশ ইউনিক থিম রয়েছে। আর থিমটা রয়েছে রত্নগড়া। দেখে নাও, বাংলায় লেখা রয়েছে রত্নগড়া। আর থিমটা কিন্তু অনেকটা ইউনিক থিম রয়েছে। আর তার সাথে সাথে দেখে নাও আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সাথে সাথে তার উপরে তার মাতার ফটো রয়েছে। আর আর এদিকে রয়েছে দেখে নাও রামমোহন রায়, তার উপরে তার মাতা রয়েছে। দেখতে পাচ্ছি আমাদের যে লেখক রয়েছে, সেই লেখকের কিন্তু চিত্র দেওয়া রয়েছে। তার সাথে কিন্তু অনেকটা ইউনিক ডিজাইন করা হয়েছে। এই সাইডে দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বেশ বড় সড়ো চিত্র আঁকা রয়েছে। তার সাথে সাথে কিন্তু এই সাইডে ফটো দেওয়া রয়েছে। আর এদিকেও কিন্তু কিছু ফটো দেওয়া রয়েছে, চিত্র দেওয়া রয়েছে। তো চলো ভিতর দিকে যাব। আর ভিতর দিকে যেতে যেতেই কিন্তু এখানে একটা বাল্য বিবাহের কিছু করা হয়েছে। বাল্য বিবাহ যাতে না হয় বা কোনো কিছু নোটিশ দেওয়া রয়েছে, দেখে নাও এই সাইডে। আর ভেতর দিকে যাই, দেন তোমাদেরকে ভেতরের মায়ের প্রতিমাটা দেখাই। ভেতরে দেখে নাও, ভেতরটা জাস্ট অসাধারণ রয়েছে। দেখে নাও, বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে। আর যত লেখক রয়েছে তার সাথে সাথে কিন্তু যারা দেশের জন্য ভালো ভালো কাজ করেছে তাদের কিন্তু এখানে ফটো দেওয়া রয়েছে, বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে। দেখে যাও, অনেকের কিন্তু চিত্র দেওয়া রয়েছে। তো তোমরা চিত্রগুলো দেখে নাও। আর ওপরটা কিন্তু খুবই একটা সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখে নাও, বেশ সুন্দর লাগছে ওপরটা। তার সাথে সাথে কিন্তু এই সাইডে রয়েছে মায়ের প্রতিমাটা। তোমাদেরকে মায়ের প্রতিমাটা দেখাই সামনে থেকে। দেখে নাও, মায়ের প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। সো তোমাদেরকে পরপর 4টা প্যান্ডেল ঘুরিয়ে দেখালাম। আর তোমরা যদি আসানসোল দিক থেকে প্রচুর প্রিপারেশন ঘোরা শুরু করো, তাহলে প্রথমে তোমরা ঘুরে নিতে পারো আফকার গার্ডেন। ভগৎ সিং মোড়ের সামনেই রয়েছে আফকার গার্ডেন। আর তারপর তোমরা চলে যেতে পারো পাঁচগাছিয়া রাজীব চক। রাজীব চক তোমরা ভগৎ সিং মোড় থেকে টোটো বাস পেয়ে যাবে। আর লালগঞ্জ বা তোমরা গৌরান্ডি লাইনের বাস ধরেও যেতে পারো বা তোমরা টোটো করেও যেতে পারো। আর রাজীব চক দেখার পর চলে যেতে পারো নুনি মোড়। নুনি মোড়, পাঁচগাছিয়া যে নুনি মোড় আছে, নুনি মোড়েও কিন্তু খুব সুন্দর মায়ের প্রতিমা হয়েছে, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো নুনি মোড়ে ওইখানে কিন্তু দুটো তোমরা প্যান্ডেল পেয়ে যাবে। তো 4টা প্যান্ডেলের তোমাদেরকে লোকেশন বলে দিলাম, তার সাথে সাথে রুট বলে দিলাম। আর ডিসক্রিপশনে কিন্তু ম্যাপের লিঙ্ক থাকবে 4টা প্যান্ডেলেরই। তো তোমরা যদি চাও তো ডিসক্রিপশনে লিঙ্কে ফলো করে যেতে পারো, বা তোমরা রুট গাইড তোমাদেরকে দিয়ে দিলাম, রুট গাইডও তোমরা যেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।